হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে থাকছে এই ফুলের টিউটোরিয়াল, কিভাবে এই ফুলটি তৈরি করেছে তাই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো এই কাজটি করার জন্য আমি এখানে 9 তারের সুতা ইউজ করছি। আপনারা চাইলে লাচ্ছি সুতা অথবা গুটি সুতা দিয়েও কাজটি করে নিতে পারবেন। এখানে আমি কাটা ইউজ করেছি 12 নম্বরের কাটা। আপনারা সুতার সাথে কাটার থিকনেস মিলিয়ে কাজ করতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো এখন আমি একটা স্লিপ নোট করে নিব। স্লিপ নোট কীভাবে করতে হয় আশা করছি আপনারা জানেন। তো আমি এখানে এইভাবে করে আঙুলের সাহায্যে একটা স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে আমি এখানে চেন করে দিব। এখন এখানে আমি চেন করব 1 2 3 4 5 6। এখানে আমি টোটাল 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে এখন ফার্স্টে যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো জয়েন করে দিলাম, এখানে একটি ফাঁকা অংশ তৈরি হলো। তো এখন আমরা এখানেই কাজ করব। এখন উপরের পাপড়ির কাজ করার জন্য আমি এখানে 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে এখন আমি ট্রিপল ক্রোশেট করে নিব। 2টি পেঁচ নিয়ে নিলাম, লুপ বের করে নিলাম, 2টি করে লুপ ছেড়ে দিব। 2টি ছেড়ে দিলাম একবার, আবার 2টি ছেড়ে দিলাম, আবার 2টি ছেড়ে দিলাম। ট্রিপল ক্রোশেট করার জন্য আমি এখানে 2টি করে 3বার লুপ ছেড়ে দিলাম। একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন দ্বিতীয় ট্রিপল ক্রোশেট করব। আবার 2টি প্যাচ নিয়ে নিলাম, আবার এই যে ফাঁকা থেকে লুপ বের করে নিব। এখন আবার 2টি করে 3বার লুপ বের করে দিব। একবার, দুইবার, 3বার। 2টি ট্রিপল ক্রোশেট হলো, আবার একটি ট্রিপল ক্রোশেট করে নিব। সেমভাবেই কিন্তু আমি ট্রিপল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো আমি এখানে 3টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টি চেন করে নিব। 1 2 3। 3টি ট্রিপল ক্রোশেট করে এখন এই যে এই ঘরটাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই সুতাটাকে আমরা হাইড করে করেই কাজ করে নিব। তো আমি স্লিপ স্টিচ করে দিলাম, আমার একটি পাপড়ি কমপ্লিট হলো। এখন আবার আমি 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে নিয়েছি। এখন 2টি প্যাচ নিয়ে নিব। 1 2। 2টি প্যাচ নিয়ে এখন আবার এই মাঝখানে 3টি ট্রিপল ক্রোশেট করব। একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম, দুইটি ট্রিপল ক্রোশেট করে নিলাম, তিনটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তো 3টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে আবার এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম, আবার 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে আবার 2টি প্যাচ নিয়ে নিব, মাঝখানে আবার 3টি ট্রিপল ক্রোশেট করব। একটি, দুইটি, তিনটি। 3টি ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টি চেন করে নিব। 1 2 3। 3টে চেন করে এখন আবার এখানে একটা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করে দিলাম। এই সুতাটাকে টেনে ছোট করে নিব, যেহেতু এই সুতাটা আমরা হাইড করে এতক্ষণ কাজ করেছিলাম। এখন আমি এই সুতাটা কেটে দিব। তো আমি সুতাটাকে কেটে নিয়েছি। এখন আমি নেক্সট অংশের কাজ করব। তার জন্য আমি কাজটা কীভাবে উল্টে দিব, উল্টে দিয়ে প্রথম যে চেনের গোড়াটা আছে, এই যে এখানে যে সুতাটা আছে সেইখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে দিব।
তো আমি কাজটাকে এখন পিছনের অংশে নিয়ে গেলাম। এখন কাজটি করলে কাজটিকে দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি এখানে 3টি চেন করে নিব, 1 2 3, 3টি চেন করে নিলাম। এখানে যেহেতু 3টি পাপড়ি, পরবর্তী পাপড়িতে আমরা 5টি ফুল করব। এই 3টি ফুলের মধ্যে আমরা 5টি পাপড়ির ঘর তৈরি করব। তো দেখুন কিভাবে করছি আমি। একটি ফুলের যে শেষের অংশে গিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। করে দিলাম একটি, আবার 3টি চেন করব, 1 2 3। আবার এই যে এই ফুলটার মাঝখানের দিকে এসে এখন আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। দুইবার, আবার 1 2 3, 3টি চেন করে দিলাম। আবার এখানে করে দিব। টোটাল আমরা এখানে 3বার করে নিয়েছি। এখন আবার 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে এই ফুলের মাঝখানে করে দিব, তাহলে 4বার হবে। আবার 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এখন ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেইখানে গিয়ে স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করে দিলাম। তো এখন আমি দেখাচ্ছি যে 3টি পাপড়ির মধ্যে আমি এখন এই যে 5টি ফুলের পাপড়ি করার জন্য আমি 5টি ঘর এখানে করে নিয়েছি। তো এখন মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের গ্যাপে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন চেন করে নিব 3টি, 1 2 3। 3টি চেন করে দিলাম। এখানে 2টা প্যাচ নিয়ে ট্রিপল ক্রোশেট করব। একটি ট্রিপল ক্রোশেট করলাম। দুইটি ট্রিপল ক্রোশেট করলাম। 3টি ট্রিপল ক্রোশেট করলাম। 4টি ট্রিপল ক্রোশেট করলাম। 5টি ট্রিপল ক্রোশেট করে নিলাম। 5টি ট্রিপল ক্রোশেট করার পর এখন আবার 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে আবার এই যে এই রাউন্ডের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আবার নেক্সট যে পাপড়িটা সেই পাপড়িতে চলে যাব, গিয়ে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পর আবার 2টা প্যাচ নিয়ে নিব। 2টা প্যাচ নিয়ে এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে এইখানে আবার একটা স্লিপ স্টিচ করে দিব। তো স্লিপ স্টিচ করে দিলাম। তো আমি এখানে 2টি পাপড়ি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আবার আমি 3 নম্বর পাপড়িটা করা দেখিয়ে দিচ্ছি। এই যে 3 নম্বর পাপড়িতে চলে যাব, এই যে 3টি চেনের ফাঁকাতে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। উপরে দিকে চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে নিলাম। ট্রিপল ক্রোশেট করার জন্য 2টি প্যাচ নিলাম। আবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, 1 2
2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি ট্রিপল ক্রোশেট। তো আমি এই 3টি পাপড়ি যেভাবে কমপ্লিট করে নিয়েছি, সেম একইভাবেই কিন্তু আমি 5টি পাপড়ি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো আমি 5টি পাপড়ি কিন্তু করে নিয়েছি। লাস্টে আমি এখানে 3টি চেন করে রেখেছিলাম। এখন লাস্টে এসে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে পাপড়িটা কমপ্লিট করে দিলাম। এখন আমরা ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশেটে গিয়ে একটা স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে দিলাম। এখন একটি এক্সট্রা চেন করে নিব এবং সুতাটাকে কেটে দিব। আমাদের কাজ শেষ। এখন আমরা সুতাটাকে কেটে দিব। তো সুতাটাকে আমরা কেটে নিলাম। কেটে এখন নিচের অংশে সুতাটাকে হাইড করে দিব। তো আমি সুতাটাকে হাইড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ফুলটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তা আমি এভাবে করে কয়েকটি ফুল তৈরি করে নিয়েছি। এগুলো দিয়ে আপনারা চাইলে হেয়ার ব্যান্ড, কুশি কাটার, বাচ্চাদের যে বেবি ড্রেস আছে সেখানে লাগাতে পারবেন। আরও বিভিন্ন ডিজাইন করতে পারবেন এগুলো দিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এখানে এক্সট্রা করে কিন্তু পুঁতি অ্যাড করে নিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমি পুঁতি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। পুঁতি অ্যাড করাতে এরকম লাগছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।